একাদশ দ্বাদশ এসএলএসটি বাংলা পরীক্ষা অনেকক্ষণ আগেই শেষ হয়েছে। অ্যাকচুয়ালি আমি একটা কাজে ব্যস্ত ছিলাম, আরামবাগে ছিলাম, আসতে দেরি হয়েছে। এই 10 মিনিট আগে এসছি, এসে প্রশ্নটা প্রিন্ট আউট করালাম, কারণ সব ছেলে মেয়ে তো বাড়ি চলে গেছে। ফোন করেছিল অনেকে আমাকে, কিন্তু বাড়ি চলে গেছে। প্রশ্নটা প্রিন্ট আউট করলাম এবং উত্তরগুলো আমার মতে যেগুলো হচ্ছে আমি নিখুঁত দেওয়ার চেষ্টা করছি। আপনারা মিলে নেবেন, আশা করছি অবশ্যই নিখুঁত হবে। এবং এসএলএসটির উত্তর দেওয়ার পর আপনারা দেখবেন, আশা করছি দু একটা বাদ দিয়ে পুরোটাই নিখুঁত দেওয়ার চেষ্টা করছি। অভিধান বিজ্ঞানে প্রতীক্ষিত হলেন কে? উত্তর হবে জাক্স। উত্তর হচ্ছে জাক্স হবে, জাক্স। ফুলের ফসল কাব্যগ্রন্থের রচয়িতার নাম, এটা সবাই জানেন, সত্যেন্দ্রনাথ দত্ত। ঠাকুমা মহাভারত পড়েন, রেখাঙ্কিত বলতে কী হবে? এটা হবে কর্তৃবাচ্য। সমান উদোজ্জার, সহোদর, এটি কোন সমাধান? অনেকে বলছেন সমাধিকরণ হবে, অনেকে বলছেন সহাত্মক হবে, কিন্তু আমার মতে এটা সমানীকরণ বহুব্রী করাই বেস্ট। আমি অনেক ঘেটে আমার মনে হলো নম্বর এটা দিয়ে দেবে, সমানাধিকরণ বহুব্রী, এটা দিয়ে নম্বর দেবে। আর উপেন্দ্রনাথ ব্রহ্মচারীর সুরেন্দ্র বিনোদিনী নাটকটি প্রকাশিত হয়, এটা সবাই জানেন, 1875। অনেকে ভুল করেছে। পড়শি যদি আমায় ছুতো, পড়শি ছুলে কি হবে? যম যাতনা দূর হবে। দয়াময়ী চরিত্রটি কোন গল্পে? দেবী গল্পে আছে দয়াময়ী চরিত্রটি। নিরুদ্দেশ গল্পে শোভনে পূর্বপুরুষ ছিলেন কি? জমিদার ছিলেন, বংশ পরম্পরার জমিদার ছিলেন। একটি প্রাচীন ভারতীয় লিপির নাম, আমরা অবশ্যই বাম্ভি আর খোঁজতাম, বাম্ভিটা আছে, বাম্ভি। হেমিংওয়ে নোবেল পুরস্কার প্রাপ্তির বছরটা সবাই জানি আমরা, 1954। আর তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন আমরা অবশ্যই জানি, হচ্ছে স্যার উইলিয়াম জোন্স। বীরাঙ্গনা কাব্যের অন্তর্গত নীলভোজনা পত্র সংখ্যা আমরা অবশ্যই জানি 11, মানে 11 সংখ্যক। তেলমাদাবিষ্কার গল্পের দুটি বার, এটা আমি মানে এই প্রশ্নগুলো সবই কিন্তু আমি লাস্টের দিকে আলোচনা করেছি, যারা পরে আমার কাছে তারা জানে। শনি আর মঙ্গলবার, এবং অথেন্টিক নোটও দিয়েছিলাম। ও মধুমরু মাধব গেল, অ্যাকচুয়ালি এটা মাথুর বা বিরহ পর্যায়ে পড়ে, মাথুরটা উত্তরে মাথুর। মার্জার ইন দ্য ক্যাথিড্রাল, এটা কি? এটি একটি নাটক। আর রক্তকে দেখলাম সবাই যেন আপনার রূপ। আর চাকর দর্পণটা আমরা জানি 1875, দুটো সালে কিন্তু 1875, আগেরটা হলো। রজনীকান্তের বয়স আগের দিন আমি আলোচনা করেছি, 68 বছর। মানে স্টাডি মেটেরিয়াল থেকে তো কমন প্রচুর এসছে, 90% অ্যাবাভ, এবং এই প্রশ্নগুলো আলোচনা করেছি। অলৌকিক এটাও আলোচনা করেছি, অরন্ধন মেজে সুতো আলোচনা করেছি। হাসি খুশি রচয়িতা যোগীন্দ্র সরকার, এটাও আলোচনা করেছি। বাকি ইতিহাস কি? এটা হচ্ছে আমার মতে হচ্ছে এটা হবে অ্যাবসার্ড নাটক, এটা আমার মতে হবে। তার লেডি উইথ দ্য ডগ গল্পের রচয়িতা হলেন কে? অ্যান্তন চেকভ। শৈলী শব্দের অর্থ কি? এটা আমি টেক্সট বইতে দেখলাম, এখানে এক জায়গায় কৌশল লেখা আছে, কিন্তু শৈলী শব্দের অর্থ লেখকের রচনা রীতি। এই প্রশ্নটা আমার মতে কি উত্তর নম্বর দেবে বোর্ড, সেটা খুব সমস্যা। তবে আমার মতে, আমি মনে করি আমার মতে এটা কৌশলীতে নম্বর দেবে, কৌশল নম্বর দেবে আমার মতে। কিন্তু রচনা দিতে ভুল নয়, দুটো অপশনে কিন্তু একই রকম নম্বর দিতে পারে, কিন্তু বইটা দেখলাম বই কৌশল দেওয়া যায় এই জায়গাতে। এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অমৃতমুখ, এটা দিনলিপি। আর কার্টেন রেজ হচ্ছে নাটক। মৃণাল সেন পরিচালিত ছবি হচ্ছে নীল আকাশের নিচে, খুব গুরুত্বপূর্ণ ছবি, আমার স্টাডিতে ছিল। এখানে হচ্ছে কাঠকয়লা ছড়িয়ে রইল। বিমাত্র প্রকৃত প্রত্যয়, অনেক হচ্ছে বিমাত্রযুক্ত তয়, আমার মতে এইটার নম্বর দিবে, এটাও বিতর্কিত প্রশ্ন। এটাও বিতর্কিত প্রশ্ন আমার মতে, একটা দুটো। ভাত গল্পে বাসিন উৎসব কেনেছিল বড় বাড়িতে, এটা হচ্ছে কিডস একবারে। এরপর হচ্ছে রাজসিংহ, আমরা জানি ঐতিহাসিক উপন্যাস। চর্যাপদের দ্রোমান নিষেধের ভিত্তি ছিল। অনেকে করছেন বাণিজ্য করা, উত্তর কিন্তু হবে নৌকা চালানো, এটা বারবার বলছি। গুরু নাটকে গুরুর নাম হচ্ছে আচার্যের অধীনপূর্ণ। ভূতের জেলখানা দারোগাতে ভূতের নায়েব, এটাও জানি আমরা। আর ভাগবতের শ্রীকৃষ্ণ, এটাও আমি আলোচনা করলাম 10ম একাদশ শেষ দিনে। আর কোনি ভাইয়ের নাম হচ্ছে গোপাল,
মূর্খ থেকে মুখ্য, এটা অনেকেই ভুল করতে উত্তরটা, কিন্তু ব্যাকরণগত নিয়মে এটা পরাগত হবে। অনেক বিশেষজ্ঞ মাস্টারমশাই যারা বাংলা বিষয়ে নিজেদের পণ্ডিত মনে করেন অনেক ভুল উত্তর করেছেন, এটা সাধারণত পরাগত হবে। 32 সিংহাসন হচ্ছে উইলিয়াম মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, খেতুটি হচ্ছে গোবিন্দ দাস, আর মধ্যভারত আর্য ভাষার শেষ স্তরের নাম এটা অপভ্রংশ হবে। অনেক কিন্তু অবহট্ট বলছে, কিন্তু হচ্ছে অপভ্রংশ, এর থেকে বাংলা ভাষারও কিন্তু জন্ম, এটা মনে রাখবে, মাগধী অপভ্রংশ থেকে। পৃথিবীতে দ্বন্দ্ব সর্বনাশ নতুন হবে, এটা হচ্ছে পিঞ্জর হবে, বিখ্যাত উপন্যাস, এটা বারবার করানো হয়েছে। এইটা হবে আ যুক্ত হস্যই। বর্ণভাষা এখানে আলোচনা করে সমকালীন ভাষার গঠনরীতি নিয়ে। কা তরুবার পঞ্চবিড়াল সবাই জানো, লইপাদ। আর হচ্ছে নদীবিদ্য গল্প হচ্ছে কন্টেন, 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেন ফেসে দিয়েছিল। বর্ষা একটা যন্ত্রাতকরণ। প্রথম জ্ঞান মাস্টার দিব্যেন্দুপুর, এই প্রশ্ন সব আমি করিয়েছি। আর কয়ার সঙ্গীত দেওয়া ছিল সলিল চৌধুরী। দেখি নাই ফিরে যার জীবন, এটা হচ্ছে অ্যাকচুয়ালি রাম কিঙ্কর বেইজের জীবন অবলম্বনে। তাবিজ শব্দটি অনেক বিতর্কিত হচ্ছে, এটা আরবি শব্দ হবে। অনেকে বলছেন ফার্স হবে, কিন্তু আরবি উত্তর হবে আমার মনে হয়। নাটনীয়ত লাইন হচ্ছে 1876 সাল হবে। এটা হচ্ছে হালুয়া খাত বন্দর হবে, সাথে গল্পে যে বন্দর আছে। বসন্ত সেনা চারুদত্ত, এটা সবাই জানো আমরা কোন নাটকের চরিত্র অ্যাকচুয়ালি। এটা আমরা সবাই জানি যে বিখ্যাত একটি নাটক, সেই নাটকের চরিত্র কিন্তু বসন্ত সেন আর চারু সেনা, কিন্তু অনেক উত্তর না অনেক জায়গায় ভুল করছে, এটা মিচ্ছ কঠিক হবে উত্তরটা। এটা রগা শালিকের, এটা আগের দিন 100 বার বলেছি। দেশালেদের জ্বালানো আগুনের রং, মানে আগের অনলাইন পিরিয়ডে 100 বার বলেছি, একা ভিডিও করছে উড়ে চলে যাচ্ছে। কলন রচিত খণ্ডকাব্য চৌর পঞ্চাশিকা, মেঘনাথ বধ একটি কি, এটা অনেকে বলছেন এলএজি হবেন, অনেকে বলছে অনেক কিছু। আমার মধ্যে এটা আলংকারিক মহাকাব্য, এটা আলংকারিক মহাকাব্য। লটা বার্ষিক ধ্বনি। আর কালাজোৎ জানো, এটাও করে উপেন্দ্র ব্রহ্মচারী। আর কল্লোল কবিতার লেখক হচ্ছে দীনেশ রঞ্জন দাস, প্রথম সংখ্যা দীনেশ রঞ্জন দাস, এটা অনেকে ভুলভাল দিচ্ছে। আমি নিখুঁতভাবে বলার চেষ্টা করলাম, এবং SLST নবম দশম এবং একাদশ দ্বাদশ আমি যে পড়িয়েছিলাম তাতে আমার পড়ানো নিয়ে আমি নিজে খুশি, ছেলেরাও খুশি। এবং আরেকটা কথা বলছি, আপার প্রাইমারি ব্যাচ শুরু হচ্ছে, প্রাইমারি শুরু করব, সি আর ডি গ্রুপটাও দেখতে শুরু করব। এবং SLST নতুন ব্যাচ, যা নতুন পড়তেছে আমার কাছে মাসিক বেতনে, একদম কম বেতন বলে দিচ্ছি, মাসে 250 থেকে 300, শুধুমাত্র তোমাদের জন্য একদম কম বেতনে কিন্তু নতুন ব্যাচ শুরু করছি। এবং নতুন সিলেবাস একাদশ দ্বাদশ প্রত্যেকটা ধরে পড়াবো। যারা পড়তে চাও অবশ্যই যোগাযোগ করবো আমার সাথে।